জাদুই নারকেল গাছ। লক্ষণপুর গ্রামে শামু নামের ডাব বেচার লোক থাকত। শামু রোজ পুজো করার পর নিজের মা বাবাকে প্রণাম করত। শামুর পাশের বাড়িতে হারিয়া নামের এক আইসক্রিম বেচাওয়ালা থাকত। ও শামুর ডাব বেচা নিয়ে হাসত। শামু কাজে বেরোনোর আগে নিজের মা বাবাকে আশীর্বাদ নেয়। যাও বাবা, ঈশ্বর তোমাকে খুশি রাখুক। হারিয়া আর শামু নিজের নিজের ঠেলা নিয়ে কাজে বেরোয়। একদিন এক বুড়ো ভিখারি হারিয়ার কাছে আসে। ছেলে, কিছু খেতে দিয়ে দাও। পালা এখান থেকে, কে জানে কোথা থেকে চলে আসে। হারিয়া দেখে যে শামুর ঠেলাতে সবসময় লোকেদের ভিড় লেগে থাকে। হ্যাঁ, তারপর শামু নিজের ঠেলা নিয়ে নতুন রাস্তার দিকে এগিয়ে যায়। আসুন দাদা ভাই, তাজা ডাবের জল খান। আমাদের দুটো ডাবের জল দিয়ে দাও। এই নাও। থ্যাংক ইউ দাদা। তারপর আরো লোক শামুর কাছে ডাবের জল পান করতে আসে, আর শামু ওদের সবাইকে ডাবের জল পান করায়। নতুন রাস্তায় শামুর ভালো বিক্রি হয়। বেঁচে যাওয়া ডাব নিয়ে শামু পাশের গ্রামে পৌঁছায়, যেখানে ওর সব ডাব বিক্রি হয়ে যায়। তারপর শামু এক গাছের নিচে খাবার খেতে বসে। শামু দেখে যে রাস্তায় এক ভিখারি শুয়ে আছে। ভিখারি লোকেদের থেকে খাওয়ার জন্য কিছু চাইছে। শামু ভিখারির কাছে যায় আর নিজের খাবার ভিখারিকে দিয়ে আসে। শামুর উদারতা দেখে ভিখারি আশ্চর্যচকিত হয়ে যায়। যখন শামু নিজের বাড়ির দিকে যায় তো রাস্তাতে এক সিদ্ধি বাবা তার পরীক্ষা নেয়। আজকে আমি শামুর পরীক্ষা নেব। আমি ওর থেকে জল চাইব, দেখি ও জল দেয় কি না। সিদ্ধি বাবা এক ভিখারির রূপ ধারণ করে শামুর কাছে যায় আর পান করার জন্যে জল চায়। শামু নিশ্চিন্ত হয়ে নিজের জল ভিখারিকে দিয়ে দেয়। আরো খেয়ে নিন। শামু ভিখারিকে জল পান করিয়ে নিজের বাড়ির দিকে এগোয়। রাস্তায় সে দেখে এক বুড়ো লোক ফুটপাতে শুয়ে আছে আর ঠান্ডায় কাঁপছে। শামু ভাবে, কেন না আমি আমার গামছা ওই বুড়ো লোকটাকে দিয়ে দিই। শামু ঠান্ডাতে কাঁপতে থাকা বুড়ো লোককে নিজের গামছা দিয়ে ঢেকে দেয়। এখন ঠিক আছে। সন্ধে শামু নিজের বাড়ি পৌঁছায় আর নিজের স্ত্রীকে সবজি এনে দেয়। তারপর নিজের মা বাবার কাছে বসে ওনাদের দিন ভোরের ঘটনা বলে। আরে মা, আজ তো সব ডাব বিক্রি হয়ে গেছে। শামুর সুখী পরিবার দেখে হারিয়ার অনেক জ্বলুনি হয়। এই শামুর ডাবের জল বেচে, তাও এ খুব ভালো কামাই হয়ে যায়। এর নিশ্চয়ই কিছু করতে হবে। আজ রাতে এর ডাব আর ঠেলা চুরি করে নেব, তারপরে দেখি এর পরিবার কি করে খুশি থাকতে পারে। রাতে হারিয়া লুকিয়ে এসে শামুর ঘরে যায়। ও সব ডাব ঠেলাতে রেখে আর ঠেলাটা চুরি করে নিজের বাড়ি নিয়ে যায়। সকালে যখন শামু ঘরের বাইরে আসে তো দেখে যে ঠেলা আর ডাব দুটোই গায়েব হয়ে গেছিল। এই দেখে শামু খুব দুঃখী হয় আর ভাবে, আরে, এখন আমি আমার পরিবার কি করে চালাবো? ডাবের জলই তো আমার রোজকার রুটির একমাত্র সাধন ছিল। শামুর স্ত্রী ওকে জিজ্ঞাসা করে, আপনি এত দুঃখী কেন? ডাব আর ঠেলা দুটোই চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন কি করব। শামু সাহায্য চাইতে সিদ্ধি বাবার কাছে যায়। এই সব দেখে হারিয়া হাসে। কিন্তু যখন হারিয়ার নজর নিজের আইসক্রিম ঠেলার দিকে পড়ে তো ও চমকে যায়। হারিয়ার আইসক্রিম ঠেলা একটা ছোট খেলনা হয়ে যায়। আরে, এ কি হয়ে গেল?
শামু সিদ্ধি বাবার কাছে পৌঁছায়। প্রণাম বাবা। খুশি থাকো শামু, তুমি এত দুঃখী কেন লাগছো? আরে বাবা, আমার ডাব আর ঠেলা দুটোই চুরি হয়ে গেছে। দুটোই ঘরের বাইরে রাখা ছিল। এখন আমি বুঝতে পারছি না আমি কি করে আমার পরিবারের পেট চালাবো। তুমি বাড়ি যাও, ঈশ্বর নিশ্চয়ই কোনো না কোনো উপায় দেখাবে। শামু যখন নিজের ঘরের দিকে ফেরত যেতে থাকে, তো সিদ্ধি বাবা একটা ডাব গাছ বেচার লোক রূপ ধারণ করে রাস্তায় বসে। আসুন দাদা, আসুন, ডাবের গাছ কিনুন। এই গাছ এক রাতেই বড় হয়ে যায়। শামু কিছু ভাবে আর তারপর বলে, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতন কিছুই নেই। কোনো ব্যাপার না, তুমি এই গাছ ফ্রিতে নিয়ে যেতে পারো। আমি দেখেছি তুমি একটা ভালো লোক। শামু গাছপালা থেকে নারকেলের একটা গাছ নেয় আর ওটাকে ঘরে নিয়ে যায়। তারপর সিদ্ধি বাবা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এই নারকেলের গাছটা খুব সুন্দর। সকালে যখন শামু নিজের ঘরের বাইরে আসে, তো দেখে যে নারকেল গাছে বড় হয়ে গেছে আর ওর মধ্যে অনেক নারকেল লেগে আছে। এই দেখে শামু খুব খুশি হয়। আরে দেখো একটু, আরে গাছটা এক রাতে এত বড় হয়ে গেল। শামু আর ওর স্ত্রী দুজন গাছের সামনে হাত জোড়ে। শামু গাছ থেকে ডাব পেড়ে নেয়। গাছে তাড়াতাড়ি আরো ডাব এসে যায়। শামু নতুন রাস্তায় এক টেবিলে নিজের ডাব রাখে আর ডাবের জল বেচতে শুরু করে। ওর রোজগার আবার শুরু হয়ে যায়। শামুর কাছে গ্রাহকের ভিড় লাগতে থাকে। শামু ভাবে, কেননা আমি সিদ্ধি বাবা আর ওই গাছওয়ালাকে ধন্যবাদ দিয়ে আসি। সন্ধ্যায় শামু সিদ্ধি বাবাকে খুঁজতে যায়। আরও দেখে যে সিদ্ধি বাবা ওখান থেকে নিখোঁজ। তারপর সে ওই গাছপালাকে খুঁজতে যায়, কিন্তু গাছপালাও নিখোঁজ থাকে। শামু সবজি নিয়ে নিজের বাড়ি ফেরত যায়। কিছুদিন শামু ধনী হয়ে যায়। ও বড় বাড়ি কিনে নেয় আর কারও কিনে নেয়। শামু এক বৃদ্ধাশ্রম বানায়, যেখানে সে ও তার স্ত্রী গরিব লোকেদের কম্বল আর খাবার দেয়। বন্ধুরা, যদি আপনার গল্প পছন্দ হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না।